হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আবারও আমি কলমি শাকের আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই কলমি শাকটি হচ্ছে পুষ্টিগুণে ভরপুর এবং অনেক ক্যালোরি আছে এখানে। এই কলমি শাকটি অনেকেই অনেকভাবে খেয়েছেন। আজকে আমি কলমি শাকের ঝাল বানাবো। আর এই কলমি শাকের ঝালটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো, আমি কলমি শাকটা সুন্দর করে কেটে বেছে একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কারণ সবাই আমরা কলমি শাকটা কাটতে বাছতে এবং ধুয়ে এভাবে নিতে পারি, এটা নতুন কিছু না। এভাবে ধুয়ে নিলাম, এরপর চলে আসলাম রান্নাঘরে। দেখো, আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি কলমি শাকটা। সবগুলো কলমি শাকটা আমি এভাবে দিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি তোমরা দেখে যাবে আমি কিভাবে এই ঝালটা বানালাম। আর যারা ঝাল খেতে পছন্দ করো তাদের জন্যে অনেক 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 পছন্দের খাবার হবে এটা। দেখো, আমি মরিচ এবং লবণটা দিয়ে নিলাম। যারা ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য খুব পছন্দের একটা খাবার হবে এটা। আমি অনেক ঝাল খেতে পছন্দ করি, তার জন্য এভাবে কলমি শাকের ঝাল বানালাম। অনেকেই কলমি শাকটা খেতে চায় না, এভাবে যদি ঝাল ঝাল একটু শাক খাওয়া হয় তাহলে অবশ্যই ভালো লাগবে। দেখো, আমার শাকটা একবারে কমে গেছে। আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, শাকটা একদমই কমে গেছে। এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবে, যেন আমার সব ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর দেখো বন্ধুরা, আমি এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর মরিচগুলো একটু করে এভাবে দেখো মরিচের বীজটাকে বের করে নিচ্ছি। তোমরা এভাবে অবশ্যই মরিচের বীজটাকে বের করে নেবে। আমি এভাবে বের করে নিচ্ছি, তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমি এভাবে সবগুলো মরিচের থেকে বীজগুলো বের করার চেষ্টা করছি। আর ফাইনাল লুকে যখন দেখবে তখন দেখবে অবশ্য মরিচ কীভাবে বীজগুলো বের হয়ে এসেছিল। দেখো, আমার শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেব এটা। এইবার আসলাম আরেকটা ফ্রাই প্যান নিয়ে, এখানে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিলাম রসুন। ওইটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যতটুকু প্রয়োজন ততটুকু আবার সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এই পাশে আমি এটা প্রসেসিং করে নিচ্ছি। দেখো, রসুন দিয়ে নিয়ে রসুনটা যেন ব্রাউন কালার হয়ে যায় সে পর্যন্ত আমি নাড়াচাড়া করে দেব এবং অপেক্ষা করব। এটা খুবই ইজি এবং সিম্পল একটা রেসিপি বন্ধুরা। ভাবলাম একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। অনেকেই আছে ব্যাচেলার ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, যারা শাক রান্না করা বাছা এই ঝামেলা বলে তারা রান্না করে খেতে চায় না, তাদের জন্য একটু হলেও হেল্প হবে আশা করি। দেখো, আমি এর মধ্যে শাকগুলো সব দিয়ে নিচ্ছি। একটু একটু করে সবগুলো শাক দিয়ে নেব এবং নাড়াচাড়া করে সুন্দর করে রসুনের মধ্যে মিশিয়ে নেব। শাকে অবশ্যই রসুনটা দিতে হবে, রসুনটাই এই শাকের মূল টেস্টি। দেখো, আমি সব মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। এই যে চামচ দিয়ে এভাবে তোমরা ভেঙে ভেঙে দিবা, যেন এর মধ্যে থেকে বীজটা যেন বের হয়ে আসে মরিচ থেকে। এভাবে দিবা। এটা ভীষণ ঝাল হয়েছিল। আমি অনেক ঝাল খেতে পছন্দ করি, আমার জন্য এটা পারফেক্ট ছিল। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো অবশ্যই এভাবে কলমি শাকের ঝালটা বানিয়ে নিবা। এটা হাত দিয়ে ভর্তা করলে হাত জ্বালা পোড়া করবে, যার কারণে আমি এভাবে চামচ দিয়েই চেপে চেপে ভর্তা করে নিচ্ছি। দেখো, আমার বীজগুলো প্রায় বের হয়ে এসেছে। এটা যত এভাবেই করবে, চামচ দিয়ে ভর্তা করবে, ততই এটা সুন্দর হবে। শাকগুলোও ভর্তা হবে আর মরিচ থেকে বীজগুলো বের হয়ে আসবে, তাহলে অনেক ঝাল ঝাল লাগবে এটা খেতে।
দেখো আমার শাকটা কত সুন্দর সফট হয়ে এসেছে। শুরুতে কিন্তু শাকটা এভাবে সফট ছিল না। সুন্দর হয়ে গেছে আমার শাকটা। এবার আমি শাকটাকে একটু মেলে মেলে দিয়ে নিচ্ছি, একটু একটু রস আছে যেটা টেনে যাবে। এভাবে কিছুক্ষণ 2-4 মিনিট রাখলাম, তারপর এটাকে নামিয়ে নেব। এই দেখো আমি প্লেটে তুলে নিয়েছি। এটা দেখো কতটা সুন্দর হয়েছে আমার কলমি শাকের ঝালটা। তোমরা অবশ্যই ট্রাই করবা বন্ধুরা। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অবশ্যই কিন্তু বেল আইকনটা অন করে দিও, তাছাড়া আমি কোনো ভিডিও ছাড়লে তোমরা দেখতে পাবে না, নোটি পাবে না। দেখো আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।